আমার কবুল বলা শেষ, তার কবুল বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে মনে করেন আমার বাসা করে নিয়ে দৌড় দেবো, বুঝছেন? ঠিক ওই মুহূর্তে আমি জানতে পারলাম সে নাকি 4 বছর ধরে একটা বিবাহিত রমণী, তার নাকি অনেক আগে থেকে বিয়ে হয়েছে। চি 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 চি, এই গল্প তো ডিল করা বাপরে বাপ, অন্যরকম গল্প। 4 বছর ধরে আর একজনের ঘর করে একটা বিবাহিত বেডি, তার লগে আপনার কেমনে কি হইলো? ফুল এইচডি, ফুল এইচডি। আর কবরস্থান কুচ করলাম, হাতার তুমি কই গেলা? তোমার জীবনের কাহিনী তো আমার শুনুন লাগবই, পোলাটা নাই হয়ে গেল। মুমিন মুসলমান করি আমি নিবেদন এই দুনিয়া পানা। এই যে ভালো আছেন ভাই? আমার হরেন্দল ভালো আছেন? আমি তো ভালো আছি, আপনার কিটা হইছে? আমার যে কি হয়ে গেছে রে ভাই, আমার কিন্তু হয়ে গেছে, বুঝছেন ভাই? আমার কেমনি যে কি হয়ে গেল ভাই, আমি একটু টের পাই না, বুঝছেন? হয়ে গেছে। কিটা কইতে শুন, কেমনে কেমনে হয়ে গেছে আপনি টের পান নাই, কিন্তু আবার হয়েও গেছে। হয়ে গেছে ভাই, এটা অটো হয়ে গেছে, বুঝছেন? এটা অটো হয়ে গেছে। কিটা কইন, তাইলে তো জরুরি ভিত্তিতে আপনার চিকিৎসা দরকার। ওরে না রে ভাই, এখানে চিকিৎসা দিয়ে কিচ্ছু হবো না রে ভাই, কিচ্ছু হবো না। এটা ভালোবাসার মামলা। ভালোবাসার মামলা? জি হরেন্দাল ভাই, এটা বিশাল তীব্র কঠিন ভালোবাসার মামলা। কোন সময় কারো জীবনে যদি এরকম ভালোবাসার মামলা না ঘটে রে ভাই, ইয়া মাবুদ, ইয়া আল্লাহ। আচ্ছা বুঝ জ্বালছি, তা আপনার কিটা হইছে এটা আপনি কুল্লা আমার কইন। বুঝতেছি একটা জটিল স্টোরি, আপনি কইন আমারে। সে অনেক কথা হরেন্দাল ভাই, কয় শেষ করে যেমন তারপরে শেষ করতেছি। আমি যখন ঢাকায় প্রথম আসি তখন আমি একজনকে ভালোবাসি, এটা আমার ফার্স্ট লাভ, এটা আমার ফার্স্ট প্রেম, বুঝছেন? কিন্তু তার আমি কখনো এই কথা বলার সাহস পাই নাই। এই কথা মনে উঠলে যখন তার আমি কমো, এটা মনে ওঠার সঙ্গে সঙ্গে আমার সারা শরীরটা কাঁপতো, আমার হাত কাঁপতো, মুখ কাঁপতো, সব কাঁপতো। রিয়াল ভালোবাসার ক্ষেত্রে এটাই হয়। একটা বলছে এমন একটা বিষয় ভিতরে কাজ করতেছিল না, আজকে আমার কয় লাগবো। এখন আমি মনে করি যে বয়স হয়েছে, সবকিছু বুদ্ধি হয়েছে। যখন আমি ঠিক করছি ভালোবাসার কথা আমি কমু, আমি মনে করি যে ঠিক করে ফেলেছি, যে এই যে মনে করেন সেও সাহস করছে, দুজনে মুখোমুখি। আপনি একটা দৃশ্য খালি কল্পনা করেন, কাজী মনে করেন যে আমাদের সামনে, আমি মনে করেন যে কবুল বলে ফেলেছি, কিন্তু বুঝছেন আপনি? কবুল বলা শেষ, সে খালি কবুল বলবো। ওই মুহূর্তে এক সারা আইসা কই কি, মানে একটা লোক এসছে, আইসা কই কি সে নাকি তার স্বামী। ওরে মোচর রে, গল্পের ভিতরে তো কঠিন মোচর ভাই। মোচর আছে? হ্যাঁ, কিতা করলেন আপনি? কে কার স্বামী কিতা বললেন? আমি যেটা বিয়ে করবো, হ্যাঁ, ওই যে পাশে যে লোকটা আসছে, হ্যাঁ। ওই লোকটা নাকি তার স্বামী। চিন্তা করে দেখেন ভাই, আমার কবুল বলা শেষ, তার কবুল বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে মনে করেন আমার বাসা করে নিয়ে দৌড় দেবো, বুঝছেন? ঠিক ওই মুহূর্তে আমি জানতে পারলাম সে নাকি 4 বছর ধরে একটা বিবাহিত রমণী, তার নাকি অনেক আগে থেকে বিয়ে হয়েছে। চি 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 চি, এই গল্প তো ডিল করা বাপরে বাপ, অন্যরকম গল্প। 4 বছর ধরে আর একজনের ঘর করে একটা বিবাহিত বেডি, তার লগে আপনার কেমনে কি হইলো? এরই নাম প্রেম, এরই নাম প্রেম। এটা প্রেমের পরিণত রে ভাই। আমি যাই রে ভাই, আমার আরে না না, আমার পালাই আপনি কই যাইবেন? এরকম একটা কাহিনী শুনি আপনি চলে যেতেছেন, একটি তাজা কাহিনী, ফ্রেশ কাহিনী। এই কাহিনীর মধ্যে কোনো ফরমালিন নাই, কার্বাইড নাই, কিচ্ছু নাই। এটি তো অর্গানিক কাহিনী, বুঝতে শুনে আপনি? মেলা যন্ত্রণা আছে কিন্তু। আরে এই কাহিনীর ভিতর যে যন্ত্রণা, আমি যন্ত্রণা তো দেখতে পাইতেছি। এই যে ভীষণ যন্ত্রণা, যদি তাহে নসিবে কাহিনী আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না। তাইলে বোরকা পিন্দনে 3টা বোন একলগে কলেজে যায়, একলগে মার্কেটে যায়, একলগে ঘোরাফেরা করে, সবকিছু একলগে। আর আপনি দূরের থেকে তারারে অবলোকন করেন, কিন্তু তার মধ্যে ওই যে বড় বোনটা সেটা হইতেছে আপনার টার্গেট। কিন্তু আপনি বেশি দিন অবলোকন করতে পারেন নাই, কারণ আপনাকে ম্যাচ ছেড়ে দিতে হইতেছে, কারণ মিলের বিল আপনি দিতে পারেন নাই। না, এটা হইতে পারে, আমরা তো কম বেশি সবাই গরিব ছিলাম, এটা সমস্যা না। হ্যাঁ, কিন্তু ওই যে বড় বোনটি, ওই বড় বোনটি আপনার হৃদয়ে একটা স্থান করে নিয়েছে, সেই জায়গা থেকে তাকে আপনি সরাইতে পারেন নাই কোনোদিনই। দীর্ঘদিন পরে এখন আপনার অবস্থা ভালো, এরকম একটা সময় মোবাইলে শুটিং এ গিয়ে তার সঙ্গে আপনার দেখা হয়েছে, সেই বোরকা পরা মেয়েটির সঙ্গে, আমার প্রিয় লেখক কাশিমিন আবু বকরের সেই বোরকা পরা মেয়েটি। কিন্তু এইবার সে বোরকা পরে আসে না, এবার সে শাড়ি চুরি পরে তারপর সাজুগুজু করে আপনার সামনে নিজেকে উপস্থাপন করেছে, এবং আপনি তাকে বলে ফেলেছেন যে আপনি তাকে ভালোবাসেন। সত্যি আমি ওকে ভালোবাসি। আপনি তাকে দাওয়াত করেছেন আপনার বোন যে জরিনা তার অফিসে,
এবং মেয়েটি এসেছে, আসার পরে আপনারা একটা বিবাহের আয়োজন করেছেন। ওই মুহূর্তে একটি লোক এসে উপস্থিত এবং সে বলতেছে যে ওই মেয়েটির স্বামী সে। এই যে ভীষণ যন্ত্র, অবশ্যই যন্ত্রণা, এখানে যন্ত্রণা আছে। এই কারণে কবি বলেছেন যদি তাহে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না, এই যে ভীষণ যন্ত্রণা। যন্ত্রণা আছে এই গল্পের মধ্যে, যন্ত্রণা আছে এই গল্পের মধ্যে, কষ্ট আছে এই গল্পের মধ্যে, বেদনা আছে। গল্প একটি মর্মান্তিক গল্প। এখন এই গল্পটি আমরা যদি সাজিয়ে গুজিয়ে সুন্দর করে গল্পটি যদি আমরা গটিয়ে ফেলতে পারি, হ্যাঁ, তাহলে কেমন করে হবে জিনিসটা? মনে করেন যে এই যে মেয়েটি, এই যে নায়িকাটি, সে তো নায়িকা, এর সঙ্গে আমরা মিশ্রণ করব একটি ভিলেন লাগবে। ভিলেনটি কিন্তু আবার তথাকথিত ভিলেন না, বাস্তবের ভিলেন, যেমন বাস্তবে হয় আর কি, ওইরকম একটি ভিলেন। হ্যাঁ, সে হচ্ছে মেয়েটির স্বামী আর আপনি রিয়েল হিরো, আপনার প্রেমিক। ধরুন আপনার এই কাহিনীটা, এটা একটা কঙ্কাল পর্যায়ে আছে, মূর্তি করতে দেখছেন। হ্যাঁ, প্রথমে কি করে, বাঁশ টাস দিয়ে একটা কাঠামো দাঁড় করে, তারপরে খড় দেয়, খড় দিয়ে সুতি দিয়ে ফেঁসায়, ফেঁসায় একটা বডি বানায়, বডির উপর মাটি দেয়, মাটি দিয়ে লেপা, তারপরে একটা মূর্তি বানায়, তারপর রং দেয়। আপনার এই গল্পের কঙ্কালের ভিতরে আমি যদি হৃৎপিণ্ড দিয়া, মাংস প্রতিস্থাপন করে, শিরা পুশিরা দিয়া, রক্ত দিয়া একটা যদি প্লট তৈরি করি, তাহলে কিন্তু একটা সুপারহিট সিনেমা হইতে পারে। এখন সেই জন্য আপনাকে কি এই গল্পটা আমি একটু শুনাতে পারি? শোনান না ভাই, বলুন।